প্রচুর মানুষকে আহত করতেছে। গতকালকে আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ভাইকে, মনিরুল ইসলাম ভাইকে, তাকে হচ্ছে আহত করছে, তার উপরে হামলা করছে, তাকে লাঠিতে পিটাইছে। এগুলোর মানে কি? শুধুমাত্র আজকে আমরা বিএসসি ইঞ্জিনিয়ার বলে আজকে আমাদের উপরে এরকম অত্যাচার করা হবে? আমরা যদি সারা দেশব্যাপী বুয়েট সহ সমস্ত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একযোগে যদি আমরা বন্ধ করে দেই, সরকারকে আমরা বলি যে আপনারা হচ্ছে এই দেশটাকে চালান, আমরা কোনোভাবে বিজ্ঞান প্রযুক্তিতে আমরা চালাতে পারবো না। আপনারা হচ্ছে ডিপ্লোমা দিয়ে তো আপনারা চালাতে যাচ্ছেন দেশ, তো ডিপ্লোমাতে আপনারা দেশ চালান। কারণ ডিপ্লোমারা আজকে শুধুমাত্র যে আমাদের উপরে যে বৈষম্য ঘটেছে এরকম নয়। আমরা শুরু থেকে আমাদের প্ল্যাটফর্মের নাম ছিল বৈষম্যের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট। কারণ শুরু থেকে আমরা সে অনেক দিন থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের বৈষম্য ইতিহাস পুরানো নয়। ওরা ছিল টেকনিশিয়ান, ওরা আজকে টেকনিশিয়ান থেকে ওরা ইঞ্জিনিয়ার পদে চলে যাচ্ছে। সর্বপ্রকার ওরা কোটা নিয়ে চলে গেছে। আজকে আমরা দেখতেছি বিসিএস, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সম্মানজনক এক পেশা হিসেবে অভিহিত করা হয়, ওই সম্মানজনক পেশায়, যেখানে এটাকে সম্মানজনক পেশা কেন বলা হয়? কারণ এটার মধ্যে যে পরিমাণে মেধার খাটুনি আছে, কি পরিমাণে শ্রম আছে, কি পরিমাণে সময় দিতে হয়। কিন্তু এত সময় বাদেও আপনারা যদি শুনতে পারেন যে একটা লোক শুধুমাত্র একটা এমসিকিউ পরীক্ষা দিয়েছে, এর কয়েকদিন পরেই 3-4-5 বছর পরেই সে একটা কোটার মাধ্যমে, এই কোটার মাধ্যমে সে বিসিএস ক্যাডার হয়ে গেছে। এটা শুনলে মানুষের চোখ আসমানে উঠে যায়, কপালে উঠে যায়। ইতিহাস আজকে নতুন নয়, এই ইতিহাস চলতেছে অনেক দিন যাবত। এটা অনেক যুগ থেকে এরকম সৃষ্টি হয়ে গেছে। আজকে আমরা বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে, পুরা দেশব্যাপী যত বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যারা সৃষ্টি হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য যেগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, কুয়েট সহ অন্যান্য বোটেক্স, এবং যদি অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলি, যেমন সেটা সাস্ট আছে, পাস্ট আছে, জাস্ট আছে, এবং অন্যান্য যতগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর সাথে সাথে আমাদের বিভিন্ন জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো ওই জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রতি বছরে প্রচুর পরিমাণে ছাত্র ভাইয়েরা ওনারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ভর্তি হয়। তো আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোর মূল কারণটা কী ছিল? মূল কারণটা তো এই ছিল যে আমাদের দেশ এই পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদেরকে বলা হয়, অত্যন্ত গরিব এবং দারিদ্র্যপূর্ণ দেশ। এই দেশে আমাদের জন্য প্রচুর পরিমাণে যে জিনিসটা দরকার, এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে উন্নয়ন। বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে যদি উন্নতি না হয়, তাহলে দেশ সবসময় এটা গরিব থাকবে, দেশের সবসময় অবকাঠামো সবসময় ধ্বংসের দিকেই চলতে থাকবে। তো এই দিক থেকে চিন্তা করে আমাদের প্রতি বছরে দেখা যাচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টিগুলো বৃদ্ধি করা হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো বৃদ্ধি করা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে সরকার আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাকাল্টিগুলো খুলেছে তো ঠিক, কিন্তু বের হওয়ার পরে সরকার আমাদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারেনি। সরকার যে শুধুমাত্র চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এরকম নয়, সরকারের সদিচ্ছা ছিল, কিন্তু সরকারের সদিচ্ছার পিছনে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে ওরা হচ্ছে ডিপ্লোমা নামের কিছু লোক। তারা ডিপ্লোমা পাস হয়েছে ঠিক আছে, কিন্তু ওরা ডিপ্লোমা পাস, এদের ইতিহাস যদি আপনারা শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওরা একসময় ছিল টেকনিশিয়ান, ওরা একসময় ছিল ফোরম্যান, ওরা একসময় ছিল মেশিন অপারেটর, সার্ভেয়ার, সুপারভাইজার। ওখান থেকে ওরা বর্তমানে নিজেদেরকে অনেক আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন প্রকার নৈরাজ্য চালিয়ে নিজেদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার পিছনে সারা জীবনে ওরা এক কাজই করেছে, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের পুরো পৃথিবীতে পুরো বাংলাদেশে ওরা নৈরাজ্য সৃষ্টি করছে। গতকালকে আমরা দেখেছি যে ওরা রেল লাইন আটকে ফেলছে, পুরা দেশে অনেক অসুস্থ মানুষকে তারা আটকে ফেলছে, অ্যাম্বুলেন্স আটকে রাখছে, বাস আটকে রাখছে, প্রচুর মানুষ কষ্টে নিপীড়িত হয়েছে। এমনকি গতকালকে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা ছিল, গতকালকে এডমিশন পরীক্ষা ছিল, আজকেও এডমিশন পরীক্ষা ছিল। ওরা এডমিশন পরীক্ষার্থীদেরকে আপনারা জানলে অনেক অবাক হয়ে যাবেন। ওরা বলতেছে একটা পরীক্ষা না দিলে কিছু হয় না, অথচ এটা একটা মানুষের জিন্দিগির জন্য অনেক বড় একটা বিষয়। আমি যদি আজকে কোথাও চান্স না পাই, আপনি আমাকে কালকে ভর্তি করতে পারবেন কোথাও? তো আমার এই দায় কে নেবে? শুধুমাত্র ওদের কিছু নির্লজ্জ দাবির জন্য। ওরা আজকে কিসব নির্লজ্জ দাবি করতেছে? ওরা গত 2 দিন যাবত যা করতেছে